ঠক ঠক করে দরজায় কড়া নাড়ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা, কুরবানির ঈদ। আর এই ঈদকে কেন্দ্র করে দেশ জুড়ে খামারি ভাইয়েরা ব্যস্ত সময় পার করছেন। আমরা আজকে উপস্থিত হয়েছি নরসিংদী জেলায়। এই জেলার বিভিন্ন খামার নিয়ে আমরা আজকে আপনাদের সামনে বিভিন্ন প্রতিবেদন তুলে ধরব। সেই সাথে কি দামে এবং কি মানের এবং কি জাতের গরু আপনারা বিভিন্ন খামারে পাবেন সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরব। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের বিরিন্দা গ্রামে হাম্বা ফার্মে। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে হাম্বা ফার্মটির ভেতরের চিত্র। আর এই হাম্বা ফার্মটি এই পলাশ উপজেলায় একটি নান্দনিক দৃষ্টান্ত হিসেবে রয়েছে। এখানকার যে পরিবেশ সেটি হচ্ছে গরুর লালন পালনের ক্ষেত্রে সবচেয়ে উত্তম এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে করা হয়েছে। আর এই হাম্বা ফার্মটি এই পলাশ উপজেলায় অত্যন্ত জনপ্রিয় একটি ফার্ম। এই ফার্মে প্রাকৃতিক উপায়ে এই গরু লালন পালন করা হয়। আজকে আমরা জানবো কিভাবে এই গরু তারা লালন পালন করেন এবং কি ধরনের গরু তারা এখানে রেখেছেন আসন্ন কুরবানির ঈদ 2026 সালের জন্য। আমরা এই মুহূর্তে কথা বলবো হাম্বা ফার্মের যিনি ব্যবস্থাপক আছেন মোহাম্মদ ফারুকুল ইসলাম এবং জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলামের সাথে। আপনাদের দুজনকেই ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন না? আচ্ছা, আমি একটু প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু ঈদের আর অল্প কিছুদিন বাকি, তো এখন আপনাদের প্রস্তুতিটা কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের প্রস্তুতি খুবই ভালো। আমাদের রমজান মাস থেকে অলরেডি বুকিং শুরু হয়ে গেছে। সবসময় আগের মতো যেরকম বুকিং হয় এবছরও আগে একই সিস্টেমে বুকিং করছে। সংখ্যায় কত কি পরিমাণ গরু নিয়ে আছে? কুরবানি উপলক্ষে 220টি গরু নিয়ে আমরা লালন পালন করছি। শুধু কি গরুই লালন পালন করছেন নাকি অন্য কোনো প্রাণী আছে? এই বছর নতুন 5টি মহিষ আনছি অ্যালবিনিও। এটা খুবই একটা প্রিমিয়াম সাইজের একটা। আপনার কাছে জানতে চাই, যেহেতু ঈদকে কেন্দ্র করে খামারিরা যেমন ব্যস্ত আছেন, তেমনি আপনারা যারা প্রাণী সম্পদ সাথে জড়িত তারাও খুব ব্যস্ততার মধ্যে নিশ্চয়ই যাচ্ছে। তো এই সার্বিক পরিস্থিতি নরসিংদী জেলা জুড়ে খামারিদের ব্যস্ততা এবং বিভিন্ন ভ্যাকসিনেশন সহ সামগ্রিক কার্যক্রমটা আপনারা শেষ মুহূর্তে আসলে কি করছেন একটু জানাবেন। আমরা প্রতিনিয়ত খামারিদের খোঁজখবর নিচ্ছি। আমরা আসলে প্রথমে তো টেকনিক্যাল ব্যাপারগুলো, তার স্বাস্থ্যের, তার চিকিৎসা, তার প্রিভেনশনের জন্য, তার ভ্যাকসিনেশন, এই ব্যবস্থাগুলো আমরা সবসময় প্রথমে খবর নিলাম। আমরা এসে প্রথমে এলএসডি ভ্যাকসিনটার খোঁজটা নিলাম। তো তার পরবর্তী সময় খাবারের ব্যাপারটা খুব সিরিয়াসলি আমরা দেখি, কারণ খাবার একটা বড় ইস্যু এনিমেলের জন্য। তারা কোন ধরনের খাবার খাওয়াচ্ছে এবং কোন খাবারটা খেয়ে তার ইকোনমিক হচ্ছে, যে কম রেটে কিছু ভালো প্রফিট পাচ্ছে, আমরা এই আইটেমটা চুজ করতেছি। আর আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ আমরা দেখছি খামারের কাছে, যে কত পার্সেন্ট খাবার উনি নিজে প্রডিউস করে খামারের দিয়ে তার ফিডিং কস্টটা কমায় নিয়ে আসতে পারতেছে। এটা আমাদের সবচেয়ে বড় ইস্যু। কারণ খামারে গরুর দাম বেড়ে যায় বা সে লাভবান হতে পারে যদি খাবার সে টোটাল ডিপেন্ড করে সে কিনা খাবার উপর। সেই লোককে আমরা খামারে দেখে বা আমরা খামারকে মানে এটা সবসময় তাদেরকে এটা দিয়ে থাকি, যাতে করে তারা নিজেরা খাবার তৈরি করে। যেমন এখানে 80 একর জমিতে তাদের নিজস্ব এরা নেপিয়ার ঘাস তারা চাষ করে এবং তারা খামারে প্রায় 60% খাবার তারা নিজেরা সাপ্লিমেন্ট করে। সো এখানে তো 60% খাবারের জন্য তার খামারের খরচটা অনেকক্ষণই আসবে। এই জিনিসগুলো আমরা আসলে তাদেরকে দিয়ে থাকি। আর পাশাপাশিভাবে আসলে আমরা বাজারজাতকরণের ক্ষেত্রে আমাদের কিছু কিছু ইস্যু থাকে। আমরা কিছু কিছু জায়গায় তাদেরকে লিঙ্ক করে দেই। এটা একটা অনেকে যারা আমাদের কাছে আসে আমরাও বলে দিই না, এই সমস্ত খামারে গেলে আপনি ভালো গরু পাবেন, হ্যাঁ, বা লাভের মধ্যে পাবেন, আমরা এদেরকে লিঙ্ক করে দিই। আমরা তো হাম্বা ফার্মের সার্বিক পরিবেশের কথা যদি বলি, বা শেড নির্মাণ থেকে শুরু করে অনেকটাই বৈজ্ঞানিক পদ্ধতিতে ওনারা করেছেন। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমরা যদি আপনাকে বলতে চাই, আসলে নরসিংদীতে এটা আমাদের একদম পায়োনিয়ার খামারটা। আমরা যদি কেউ আমাদের কাছে আসে খামার করতে বা সে খামার করতে চাই ইন ফিউচারে, আমরা আসলে এটাকে তাদেরকে দেখাই দিই যে হিসেবে তারা এটাকে দেখেই সে উৎসাহিত হয়, যেন খামার করতে গেলে এভাবে করতে হবে। যদিও যারা আমাদের কাছে আসে তারা সব অনেকে প্রান্তিকরা আসে, একটা খুব কম, যাদের কাছে সলভেন্সি তারা হয়তো করতে হয়, কিন্তু প্রান্তিক কৃষকদের জন্য যদি একটু আইডিয়াও সে এখান থেকে পেয়ে যায় খাবারের ব্যাপারটা, তার ম্যানেজমেন্টটা, তার ভ্যাকসিনেশনটা, তখন কিন্তু বাড়িতে গিয়ে দু একটা গরু লালন পালন করাকে দিয়ে এটাকে সে মাথায় রাখে। এই জন্য আমরা ওদেরকে প্রি
তাদেরকে এক্সামিন করতে বলি যে আপনি একটু দেখে আসেন প্লিজ, কী ধরনের খাবার, কী ধরনের ম্যানেজমেন্ট আসলে হতে পারে। কি কি জাতের গরু আছে আপনাদের যে? আমাদের এখানে সবাই তো বলে শাহিওয়াল, তো শাহিওয়াল তো একটা জাত, এটা পাকিস্তানের পাঞ্জাবের একটা, ওইখান থেকে জিনিস হয়েছে। তার পাশাপাশি কিছু হলস্টাইন ফ্রিজিয়ান শাহিলের সাথে মিক্সিং যেটা ক্রস, ওইটা কিছু আছে। তো শাহিলও আমাদের ম্যাক্সিমাম, তো আমাদের কাছে দেশাল বা দেশীয় গরু আছে। আচ্ছা, আমরা একটু জিটিভির দর্শকদের একটু দেখাতে চাই আপনাদের কি ধরনের গরু আপনারা আছে। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, চলুন। আচ্ছা, গোখাদ্যের দাম যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে দিন দিন, সেক্ষেত্রে কিন্তু অনেক প্রান্তিক পর্যায়ে কৃষক বা খামারি ভাইয়েরা কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে। এই ক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে? চমৎকার, আপনি আমার কথা বলছেন। আসলে সাম্প্রতিক বিষয়ে কিন্তু আমরা বৈশ্বিক চ্যালেঞ্জকে সামনে নিয়ে কিন্তু প্রাণী সম্পদের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ কিন্তু খাবার ইস্যু। আমাদের 5টি পরিকল্পনা রয়েছে। এই 5টির মধ্যে একটি গুরুত্বপূর্ণ যে আমাদের খাবারের কষ্টকে কমানো। আসলে আমাদের অতীত যে জমিগুলো রয়ে গেছে, আমাদের খাস চর আছে, আমাদের কিছু খাস ল্যান্ড আছে, নদী বিধৌত যে এরিয়াগুলো আছে, যদি আমরা এখানে ঘাস চাষ করে আমাদের খাবারের সংখ্যাটা বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের খাদ্যের খরচটা কিন্তু কমে যাবে। আমাদের এক্সপোর্ট রিলেটেড এই ডিপেন্ডেন্সিটা আমাদের কমাইতে হবে। যে সমস্ত আইটেম আমাদের বাইরে থেকে আমদানি করে আনতে হয়, তখনই খাবারের দামটা বেড়ে যায় আসলে। এই জন্য আমরা চাচ্ছি আমাদের দেশেও পাবে, দেশের যে জমিগুলো আমাদের কাছে আছে এগুলোর উপজেলা ভিত্তিক তথ্য নিয়ে জেলাতে করে আমরা এটা আমাদের স্যারদের কাছে পাঠিয়েছি। যখন আসলে এখানে আমরা গাছ প্রডিউস করতে পারবো এবং খামারের এখান থেকে চাহিদা পুরা করতে পারবো, যেমন ভুট্টা, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু ভুট্টা। আমরা যদি ভুট্টার জিনিসটাও কমায় নিয়ে আসতে পারি, সাইলেজ করি, তখন কিন্তু আলটিমেটলি খাবারটা কমে যাবে, দামটা কমে যাবে। আচ্ছা, একটু ভাই আপনার কাছ থেকে জানতে চাই, মানে এই যে আপনারা গরুদের খাবার ম্যানেজমেন্টটা কীভাবে করেন, যে সকাল থেকে রাত পর্যন্ত? কারণ আমরা ন্যাচারালি খাবারটা গরুকে লালন পালন করতে, তাই ন্যাচারাল খাবারটা হইলে তার গরুর রোগবালাই সবল সুস্থ থাকে। তো আমরা যে সারা যেটা বললো, নিজেরা চ্যালেঞ্জ করি। আমাদের এই গরুর যখন আমরা কুরবানির সময় একসময় তো ফার্ম ফাঁকা হয়ে যাবে, যখন আবার কালেকশন করবো, এই ফাঁকে আমরা আমাদের জমিতে পর্যাপ্ত ঘাস আছে, এই ঘাসগুলি আমরা চপিং করে দামের মাঝে আমরা চ্যালেঞ্জ করবো। যখন শুকনো মৌসুমে আসবে তখন তো ঘাসের প্রোডাক্ট আসবে না, তখন এই ঘাসের যে পুষ্টির যে ক্রাইসিসটা, তখন ওই টাইমে আমরা কভার করতে পারবো। যেহেতু কুরবানির ঈদ, দর্শকদের অনেক আকর্ষণ রয়েছে আসলে দামের ব্যাপারে, মানে কোন ফার্মে কেমন দামে গরু পাওয়া যায়। আমরা যদি এদিকে একটু দেখি, সবগুলোই তো হচ্ছে দেশাল গরু, শাহিওয়াল না? সব মানসম্পন্ন, খুব সবল সুস্থ গরু। আমরা সব ন্যাচারাল যে খাদ্য দিয়ে আমরা লালন পালন করে থাকি। তো আমাদের সবসময় যে আমরা ধারাবাহিকভাবে বিক্রি করি, আমরা লাইফ ওয়েটি, যাতে কেউই ঠকবে না। এখন লাইভ ওয়েটটা কত করে বিক্রি করছি? আমরা 650 টাকা দিচ্ছি। কত ওয়েটের মধ্যে এরকম না, রেঞ্জ আমাদের আছে? গরু তো ম্যাক্সিমাম সব বড় গরু, সব বড় গরু। আমাদের 1100 কেজি হয় পর্যন্ত গরু আছে সর্বোচ্চ আর সর্বনিম্ন? সর্বনিম্ন আমাদের 400+। আচ্ছা, আপনাদের এখান থেকে গরু সংগ্রহের পদ্ধতিটা কি? আমরা নিজস্ব আমাদের গাড়ি আমরা দিয়ে আমার বাসায় পৌঁছে দিব, কোনো কস্টিং থাকবে না ক্রেতা। আমাদের নিজস্ব খরচে গরুকে সাজায়া, তার দুদিন আগে যদি গরু যায়, দুদিনের খাবার দিয়া সাথে দিয়া, তারপর আমাদের সাথে আমাদের একদিন প্রতিনিধি যাবে, যাতে কোনো গরু কোনো রাস্তায় দুর্ঘটনা না হয়, কেউ প্রতারিত না হয়, ওর বাসায়কে হ্যান্ড ওভার করে তারপরে আসবে। বুকিং দেওয়ার পরে কোনো গরু অসুস্থ হয়ে গেল বা কোনো প্রবলেম দেখা গেল, সেক্ষেত্রে সমাধানটা কীভাবে? সমাধান অবশ্যই আছে, অসুস্থ হইতেই পারে, তো তার অপশন আছে, চেঞ্জ করে নিতে পারে, সে চেঞ্জ করে নিতে পারে, সে আরও গরু থাকবে। আচ্ছা, আর আপনাদের বুকিং দেওয়ার পদ্ধতিটা কি? বুকিং আইসে গরু চয়েস করবে, চয়েস করে দেখা যায় সে 4-5টা গরু নেবে, সে 10-5টা গরু বের করে সে নিজে চয়েস করলো, কইরা ওরা একটা বুকিং মানি বুকিং মানি দেওয়া যায়। আর বুকিং মানির ক্ষেত্রে কি কোনো পার্সেন্টেজ আছে যে এত পার্সেন্ট? না, আমাদের কোনো দরবন্ধন নিয়ম নাই, সে খুশি মনে যা দেওয়া যায় সেটি আমাদের। আচ্ছা, সেক্ষেত্রে একটু যদি জানি যে অনেক ক্রেতারাও তো বুকিং দেওয়ার পরে এমন হয় যে বিভিন্ন প্রবলেমের কারণে হয়তো গরুটা নিচ্ছে না, তখন সমাধানটা আসলে কীভাবে? এটা হইতে পারে, কেউ যদি ইনকেস কোনো অসুবিধা হয়ে যায়, সে বলবে হ্যাঁ আমি তো বুকিং দিছি একটা গরু, আমার পারিবারিক সমস্যার কারণে আমরা নিচ্ছি, আমরা অবশ্যই ওর জন্য কোনো করি, ছাড় আছে। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন হাম্বা ফার্মের গরুগুলো কেমন, কি দামে বিক্রি হয় এবং কিভাবে বুকিং দিতে হয়, এবং বুকিং দেওয়ার পরে কোনো সমস্যা হলে তা কর্তৃপক্ষ কিভাবে সমাধান করে সেই বিষয়টিও কিন্তু তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। এই পর্যায়ে আমরা হাম্বা ফার্মের সবচেয়ে আকর্ষণীয়, সুন্দর এবং সুঠাম দেহের গরুগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা দেখবেন এবং দেখে যদি ভালো লাগে তাহলে তাদের সাথে যোগাযোগ করে আসন্ন যে কুরবানি ঈদ রয়েছে 2026, সেই কুরবানি ঈদে কুরবানির পশুটি আপনারা বুকিং দিয়ে এখান থেকে নিয়ে যাবেন। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।
মুহূর্তে আপনাদের বেচা কেনার কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ আমাদের বেচা কিনা খুবই ভালো, আমরা ক্রেতা খুব সাড়া পাচ্ছি। আমাদের ম্যাক্সিমাম গরুই বুকিং হয়ে গেছে, তো আশা করি বাকি যে গরুগুলি আছে এগুলিও আল্লাহ রহমত সেল হয়ে যাবে। ডিসপ্লেতে বেশ কয়েকটা গরু দেখছি, এই যে কালো গরুটা মনে হয় সবচেয়ে বড় নাকি? হ্যাঁ, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান হস্টাল বলে। এটা খুব আমাদের ফার্মে বর্তমানে এটি বড় আছে, তারতে একটা বড় আছে 1100 কেজি, এটা সেল হয়ে গেছে। এইটা কত কেজি? 800 প্লাস। 800 প্লাস। আর পাশেই তো মনে হয় পাকড়া। হ্যাঁ, এটা হচ্ছে পাকড়া। পাকড়াগুলো আমরা সবাই বলি পাকড়া, চক্রা পোকা যেটা পাকড়া। এইটা তার লাইফ ওয়েট 600 কেজি আছে। ইতিমধ্যে তো আপনি জানিয়েছেনই যে লাইভ ওয়েট আপনি বিক্রি করেন, তো আমি যদি একটা গরু মানে এই পাকড়া গরুটার সম্পর্কে একটু জানতে চাই, যেটার ওয়েট কত আছে 600 কেজি প্লাস, তাহলে সেক্ষেত্রে দামটা কত আসে? 4 লক্ষ টাকা। 4 লক্ষের মতো। বাকি দুইটা গরু কি? এই দুইটা গরু, এটাও 600 কেজি লাইফ ওয়েট। আর পার্শ্ববর্তী যে প্রিন্ট কালার, যেটা বাদামি কালার, এই গরুটার বর্তমান তার লাইফ ওয়েট আছে 650 বা 52 কেজি তার এই লাইফ ওয়েট আছে। তো 650 থেকে তার লাইফ ওয়েটে আসছে 4,23,000 টাকা সামথিং মতো এরকম আসে। 4,23,000 দর্শক দিয়ে এই গরুটা কিনে তা আমি মনে করি এই গরুটা খুব লাভজনক। আমাদের ম্যাক্সিমাম গরুই সব 600 কেজি ওজনের বা 400 প্লাস 500 প্লাস এই কেজি ওজনের গরু আছে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটু বিরতি, আর বিরতির পর আমরা যাব নরসিংদী সদর উপজেলার চাকশাল গ্রামের মাজ্জাক এগ্রোতে। সেখানে খামারি ভাইয়েরা কী ধরনের গরু প্রস্তুত করেছেন সেটি আপনাদের সামনে তুলে ধরবো। সে পর্যন্ত সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে। আর সবুজ কৃষির আজকের পর্বে এই মুহূর্তে আমি অবস্থান করছি নরসিংদী সদর উপজেলার পাঁচদনা ইউনিয়নের চাকশাল এলাকায় মাজ্জাক এগ্রোতে। নরসিংদী জেলায় মোট কি পরিমাণ পশুর চাহিদা রয়েছে? প্রতি বছরের নেই, এবার আমরা আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের 85,000 গরু আমাদের এখানে কোরবানিযোগ্য গবাদি পশু রয়েছে। আমাদের এখানে মহিষ রয়েছে, মহিষ খুব একটা ইম্পর্টেন্ট নরসিংদীতে। ছাগল ভেড়া তো আছে, এটা সবসময় এইরকম হয়। এটা গরুটা আসলে মেইন, এবং গরুর ক্ষেত্রে ষাঁড় গরুগুলো খুব বেশি কোরবানিতে মানুষ কোরবানি দিয়ে থাকে। আচ্ছা, এই যে এখন তো একটা সিজন বা মৌসুম, ঈদুল আজহা উপলক্ষে খামারিরাও ব্যস্ত সময় পার করছে, তো আপনাদের জায়গা থেকে কেমন সময় পার করছেন? ঈদকে সামনে রেখে প্রতি বছরই কৃষকরা কিন্তু ঈদের সামনে তারা ব্যস্ত হয়ে ওঠে। আমরাও আসলে আমাদের কাজের স্বার্থে এই সময় অনেক কাজ থাকে, আমরা কৃষকদের পরামর্শ দিয়ে থাকি, প্রশিক্ষণ দিয়ে থাকি, যাতে ক্ষতিকর কোনো ঔষধ বা স্টেরয়েড দিয়ে তারা গরু মোটা না করতে পারে। আমরা এই উপস্থাপনাগুলো খামারিদের কাছে গিয়ে করে থাকি, এবং তারা যে খাবারগুলো দেয় আমরা খাবারটা স্পেশালি খেয়াল রাখি, তারা প্রাকৃতিক উপায়ে খাবার খায়, তারা গরুকে মোটা করতেছে। আচ্ছা, আমরা যদি এই গরুটার কথা একটু বলি, যে একজন গ্রাহক হাটে গরু কিনতে গেলে কিভাবে পরীক্ষা করবে যে গরুটা সুস্থ আছে? না, ধন্যবাদ আপনাকে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনি করেছেন। গরু ক্রয়ের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা দেখা দরকার একজন খামারি হলো গরুর নাকটা, এটা ঘামা কিনা, হ্যাঁ ঘামতেছে কিনা। আবার মেস্টিক আপনি দেখেন, সে কিন্তু মেস্টিকেট করতেছে, জাবর কাটতেছে, এটা একটা বড় ভালো সততা চিন্তা। চোখের মুভমেন্টটা দেখেন, কানের মুভমেন্টটা দেখেন, এটা কিন্তু সহযোগিতা। আর একটা জিনিস প্রধান বুদ্ধি হলো তার স্কিনটা, এটা কিন্তু একটা বড় সাইন। এবং লেজের যে গোড়াটা আপনি দেখবেন, যে সমস্ত গরুকে ক্ষতিকর স্টেরয়েড দিয়ে যারা এরকম মোটা করে, লেজের গোড়াটা খুব ফ্রেশ থাকে, হাত দিয়ে চাপ দিলে মনে হচ্ছে দেবে যাচ্ছে, ইডিমা থাকে। যদি এটা দেবে না যায়, ইডিমা না থাকে, সেক্ষেত্রে একটা বড় লক্ষণ, যেটা আসলে সুস্থ গরু। এখন কথা বলবো আশরাফুল ইসলাম ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আচ্ছা, সামনে তো কুরবানি ঈদ আর অল্প কিছুদিন বাকি আছে, তো সেই ক্ষেত্রে আপনাদের প্রস্তুতিটা কেমন? জি আলহামদুলিল্লাহ, আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ খুব ভালো। আমরা অলরেডি মার্কেটিং চলতেছে, গরু ডেলিভারিও হচ্ছে।
ঠিক আছে, এখন মোটামুটি অনেকটা ডেলিভারি দিয়েও দিয়েছি। এবারে ঈদকে কেন্দ্র করে আপনারা কি ধরনের গরু প্রস্তুত করেছেন? আমাদের বরাবরের মতো এইবারও হচ্ছে যে 3 ধরনের কাস্টমারের উপরে জন্য আমাদের গরু তো প্রস্তুত করা, বৃত্ত এবং নিম্নবিত্ত সব ধরনের মানুষই যাতে আমাদের ক্রেতা হতে পারে সেই সুযোগটা রাখি আমাদের মালিক ওইভাবে করছে যে আমাদের খামারের জন্য মানে শাহিওয়াল গরুর মধ্যে অনেক বড় ওয়েটের 800-900 কেজি ওয়েটের গরু আছে, প্লাস হচ্ছে যে মধ্যবিত্ত যারা আছে মিডিয়াম সাইজের গরু আছে এবং ছোটো গরু আছে। কি জাতের গরু নিয়ে কাজ করছেন এবার? আমাদের এখানে শাহিওয়াল, হলস্টাইন ফ্রিজিয়ান, ক্রস বিভিন্ন জাতের এবং দেশাল গরু আছে, ভুট্টি আছে, সব ধরনের জাত। আচ্ছা, আপনাদের যে খাবার ব্যবস্থাপনাটা কিভাবে করেন? আমরা ন্যাচারাল খাবারটাই বেশি করি এবং মানে স্বাভাবিক অবস্থার সাথে একটা ম্যাচ করে কীরকম যেমন এখন খড় আছে, খড়ের সিজন আমরা খড়টা বেশি দিচ্ছি, আর হচ্ছে যে সামান্য পরিমাণ দানাদার খাওয়াই, গম ভুসি, ডালের ভুসি, ভুট্টা বানানো, এই কুড়া ধানের কুড়া এগুলো আচ্ছা, এক একটা গরুর পিছনে খাবারের যেই মানে মেজারমেন্টটা কত কেজি পড়ে? খাবারে এটা হচ্ছে যে আপনার বডি ওয়েটের উপরে, ছোটো গরু যে পরিমাণ খাবে বড় গরু তো সেই পরিমাণ খাবে না, দেশাল গরু যে পরিমাণ খাবে হলস্টাইন ফ্রিজিয়ান ওর যে বডি আছে ওই হিসেবে আমরা বডি ওয়েট অনুযায়ী আমরা খাবারটা পরিবেশন করি। আচ্ছা, আপনারা শুধু গরুই লালন পালন করেন নাকি অন্য কোনো পশু আছে? আমাদের এখানে মহিষ আছে। মহিষ আছে, তো চলুন একটু মহিষগুলো দেখি। মহিষের সাথে গরু লালন পালন সেক্ষেত্রে কোনো কি সমস্যা তৈরি হয়? মহিষের সাথে গরু একসাথে পালন করলে কোনো সমস্যা হয় না, কোনো রোগ বালাই বা ভাইরাসের কোনো এই ধরনের? তো খাবারের ক্ষেত্রে কি খাবার দেন? খাবার সেম খাবারই খায়, একই ধরনের খাবার। আচ্ছা, আপনার এই মহিষগুলো কি জাতের? এইগুলো হচ্ছে অ্যালবেনো বলে আর কি। কোথা থেকে সংগ্রহ করেছেন? চিটাং থেকে সংগ্রহ করা হয়েছে। চিটাং থেকে। এটা কি এবারে কুরবানির জন্য প্রস্তুত? কোরবানির জন্য প্রস্তুত। ও লাইভ ওয়েট কত আছে? 500 প্লাস। 500 প্লাস। আচ্ছা, একটু যদি আপনি বলতে চান সেক্ষেত্রে এর দামটা কেমন হতে পারে? আমরা এগুলো আস্কিং প্রাইস 3.5 লাখ করে। অ্যালবিনো মহিষের আসলে বৈশিষ্ট্যটা কি? এটা হচ্ছে যে অনেকে বলে সাদা মহিষ, ওদের কালারটাই আর কি ওদের বৈশিষ্ট্যটা। ন্যাচারাল যে মহিষগুলো আছে ওই মহিষের মতোই সেম, শুধু কালারটা ভিন্ন। দর্শক, এতক্ষণ আমরা দেখলাম মাজ্জাক অ্যাগ্রো সবচেয়ে উঁচু মানের এবং জাতের গরুগুলো। এখন আপনাদের দেখাবো যারা ছোট গরু পছন্দ করেন বা কিনতে চান তাদের কালেকশনে কি ধরনের ছোট দেশি জাতের গরু রয়েছে সেই গরুগুলো আপনাদের সামনে তুলে ধরছি। চলুন আমাদের সাথে। আচ্ছা, দেশাল গরু তো এই ছোটো জাতের গরু বাজারে তো চাহিদা অনেক বেশি, সেক্ষেত্রে মানে আপনাদের টার্গেটটা কি থাকে? অনেক খামারে দেখা যায় বড় গরু তারা লালন পালন করে বেশি, অনেকে মাঝারি, অনেকে ছোট, তো সেক্ষেত্রে আপনারা কোনটা? আমাদেরও দেশাল গরুগুলাই বেশি, বড় গরু আছে 10-12টার মতো, মিডিয়াম সাইজ আছে এবং ছোট গরু আছে, ছোট পরিমাণটা সবসময় বেশি থাকে। আচ্ছা, এই গরুটা সম্পর্কে যদি স্পেসিফিক জানতে চাই, এটা কোন জাতের? এটা হচ্ছে দেশাল, দেশাল যেটা RS বলে বা দেশাল দেশি গরু যেটা বলে। এটা কি দামে বিক্রি হবে? এটা আমরা হচ্ছে যে 300 কেজি পর্যন্ত লাইভ ওয়েট যেগুলো আছে এটা 500 টাকা লাইভ ওয়েট। 300 থেকে যে গরুগুলো 500 কেজি লাইভ ওয়েট আছে এগুলো আমরা 525 টাকা বিক্রি করি, এবং 500 উপরে যেগুলো আছে এগুলো ঠিকা হিসেবে বিক্রি করা। আচ্ছা, যদি মাজ্জাক অ্যাগ্রো থেকে গরু কেনার পদ্ধতিটা? আচ্ছা, আমাদের এখানে হচ্ছে অগ্রিম বুকিং হয়, যদি কেউ বুকিং করে কোনো গরুটা আমরা লাইভ ওয়েটে তার গরুটা আমাদের খরচে আমরা পৌঁছে দিয়ে আসি। ঢাকা এবং নরসিংদীতে হচ্ছে ফ্রি ডেলিভারি, ঈদের একদিন আগে আমরা গরুগুলো ডেলিভারি দিয়ে আসি। এখানে তো সবই ছোট জাতের গরু। জি, এগুলো সবই দেশি গরু। এর থেকে কি বড় গরু আছে? জি, যে একটু মিডিয়াম সাইজের গরু আছে, যে সামনে মাঝখানে যে সেটটা আছে। চলুন আমরা একটু সামনে গিয়ে দর্শকদের একটু দেখাই বড় জাতের গরু। জি, চলো। এটা কি আপনাদের মিডিয়াম জাতের? জি, এই সেটা হচ্ছে সাইজের? মিডিয়াম 300 প্লাস গরু ওয়েট যেগুলো আছে এগুলো হচ্ছে যে আমাদের এই সেটে রাখা। তো এই গরুগুলো কি জাতের এগুলো? এইগুলো হচ্ছে যে শাহিওয়াল দেশাল নাকি দেশাল ক্রস? আচ্ছা, আমি যদি একটু এদিক থেকে ধরি, এই সাদা গরুটার দাম কেমন আছে? এটা 525 টাকা হিসেবে আমরা লাইভ ওয়েট বেশি করি না। আর এটার সাইজ তো তোমার একটু বড় মনে হচ্ছে। না, ওইটা এরকম কাছাকাছি কাছাকাছি, কাছাকাছি। এটাও কি সেম প্রাইস? সেম প্রাইস বলতে ওয়েটের উপরে, আমরা তো এখানে আসলে ওয়েটে বিক্রি করি। আচ্ছা, ওয়েট আজকে ধরেন ঈদের তো বেশ কয়েকদিন বাকি। জি, তো আজকে কি বুকিং করলে মানে ওয়েটটা কিভাবে নির্ধারণ আমরা হচ্ছে যে 2 দিন আগে উনি এসে ফিক্সড করে নিতে পারবে, যে যেদিন সে ডেলিভারি নেবে তার 2 দিন আগে সেই ফিক্সড করে নিতে পারবে। আরও অনেক অ্যাগ্রো আছে নরসিংদী জেলায়, পাশাপাশি প্রান্তিক পর্যায়ে কৃষকরাও
তাই গরু লালন পালন করে থাকেন। তো এত জায়গা রেখে কেন মাজ্জাক এগ্রো থেকে মানুষজন গরু কিনবে? এটা হচ্ছে আসলে কে কই থেকে কিনবে এটা তার আস্থা এবং বিশ্বাসের উপরে, এবং সে আইসা দেখবে পরিবেশ, ন্যাচারালি পরিবেশটা দেখবে, পরিবেশ দেখা সে যদি ডিসাইড করে বা এখানে আসে, যারা আসে কেউ খালি হাতে ফিরে না। কারণ হচ্ছে যে আমাদের পরিবেশটা এরকম খোলামেলা, ওই যে আমরা ঘাস খাওয়া দাওয়া যেগুলো আছে এগুলো দেখে সব কিছু দেখে তারা পরিবেশটা দেখে তারা সবারই পছন্দ হয়। আচ্ছা, দামের ক্ষেত্রে কি কোনো নেগোসিয়েশনের সুযোগ আছে? না, আমরা তো ফিক্সড প্রাইস, যেহেতু আমাদের হচ্ছে যে কেজিতে লাইভ ওয়েটে বিক্রি হয়, এখানে ফিক্সড প্রাইস, এখানে আসলে নেগোসিয়েট করার কোনো ওরকম ইয়াটা নাই। ভাই ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আসার জন্য, আপনাদের সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আমরা দেখলাম নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের চাকশাল গ্রামে অবস্থিত মাজ্জাক এগ্রো। এই মাজ্জাক এগ্রো 3 ধরনের গরু লালন পালন করছেন, বড়, মাঝারি এবং ছোট। আমরা 3টি ধরনের গরু নিয়েই আজকে আলোচনা করেছি, দাম দরও আপনাদেরকে জানিয়েছি। এই পর্যায়ে আমরা নিব একটি বিরতি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে। সবুজ কৃষির আজকের পর্বে নরসিংদী জেলার বিভিন্ন ফার্মগুলোতে আমরা ইতিমধ্যে দেখিয়েছি যে কিভাবে খামারিরা তাদের গরু শেষ মুহূর্তে প্রস্তুত করছেন। আর এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে উপস্থিত আছেন নরসিংদী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সাইফুল ইসলাম। আপনি তো আজকে সারাদিন আমাদের সাথে ছিলেন, আমরা বেশ কিছু ফার্মেও ভিজিট করেছি। আপনার কাছে আমার জানতে চাওয়া, এবার পুরো জেলা জুড়ে স্থায়ী এবং অস্থায়ী হাটের সংখ্যা কেমন হতে পারে? পুরো জেলা জুড়ে আমাদের 24টি স্থায়ী হাট রয়েছে এবং 24টি অস্থায়ী হাট আমাদের এখানে হয়। শুধু ঈদের সময় এই হাটগুলো বসে থাকে আর কি। সব মিলিয়ে 48টি স্থায়ী অস্থায়ী হাট আমাদের নরসিংদী জেলায় আছে এবং 48টি হাটেই কিন্তু আমাদের জরুরি ব্যাটারি মেডিকেল টিমও থাকবে। আপনাদের সেই সময় কার্যক্রমগুলো কি হবে? জরুরি ব্যাটারি টিমের অনেক কার্যক্রম থাকে, আপনারা দেখেছেন, এর পূর্বেও দেখেছেন আমাদের ঢাকা জেলাতেও কিন্তু, এবং সবগুলো সারা বাংলাদেশ সবগুলো কোরবানির হাটেই কিন্তু আমাদের জরুরি ব্যাটারি মেডিকেল টিম থাকে। প্রাণীগুলোর তাদের চিকিৎসা, তাদের পরামর্শ, জরুরি কোনো চিকিৎসা যদি কোনো ক্ষেত্রে প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের টিমগুলো সাপোর্ট করে থাকে। কোনো সময় দেখা গেল খামারিদের খুব জরুরিভাবে কোনো গবাদি পশুর দেখা তার পেটে বাচ্চা আসছে কিনা এটাও টেস্ট করতে হয়। আমরা এই সেবাটাও কিন্তু আমরা ফ্রি অফ কস্টেই আমরা আমাদের মেডিকেল টিমের সদস্যদের মাধ্যমে কিন্তু করে থাকি। আর পাশাপাশি শুধু এতটুকুই না, পুরা মানে বাজারের চিত্রটাই আসলে ব্যাটারি মেডিকেল টিম তারা সবসময় তাদের নখদর্পণে রাখে। আমরা চিন্তা করবো যেন খামারি কোনো প্রবলেমে বাজারে গিয়ে না পড়ে। সেটা শুধু কোরবানি পশু বিক্রি না, যেন কোরবানির পশুর সার্বক্ষণিক সেবা। আপনারা সবাই জানেন যে প্রাণী কল্যাণ যে আইন আমাদের বর্তমান সরকার এখন কিন্তু এটার ব্যাপারে খুবই তৎপর। আমরা চাই শুধু প্রাণীকে স্বাস্থ্যসম্মত উপায় শুধু লালন পালন না, তাদের প্রতি মানবিক আচরণ করে যেন প্রতিটি গবাদি পশুকেই হাটে তোলা হয় এবং বিক্রি করার সময় গাড়ি থেকে নামানো, গাড়িতে উঠানো, এই যে মানবিক ব্যাপারগুলো যেন তাদের প্রতি যেন কোনো অমানবিক কোনো আচরণ না করা হয়। আচ্ছা, আমরা তো বিভিন্ন সময়ে আমরা জানতে পারি বা আমাদের কাছে অভিযোগ আসে যে অনেক খামারি বা প্রান্তিক পর্যায়ে কৃষকরা অতিরিক্ত মোটা তাজাকরণ এবং দ্রুত বর্ধনের জন্য তারা স্টেরয়েড সহ ব্রয়লার ফিডটাকেও ব্যবহার করে থাকে। তো সেই ক্ষেত্রে এই কার্যক্রম রোধে আপনাদের পদক্ষেপ? এটা স্বল্প সময়ে অধিক মুনাফা করার একটা টেন্ডেন্সি কিন্তু আমাদের সবার মাঝখানে রয়েছে। এটা আমাদের খামারি ভাইদের মধ্যে রয়েছে, এটা আপনি শতাব্দী বলেছেন। তবে আমরা যেটা বলে থাকি তাদেরকে আমরা যে প্রশিক্ষণের আওতায় যখন নিয়ে আসি, প্রতিটা প্রশিক্ষণে কিন্তু তাদেরকে এটা বলা হয় যে ব্রয়লারের ফিডের তো FCR অনেক কম থাকে। আসলে এর মাধ্যমে যখন গবাদি পশু মোটা তাজা করা হয় তাদের ভিতরে, শরীরের ভিতরে আনএক্সপেক্টেড ফ্যাট সহ অন্যান্য যে মাসেলগুলো গ্রোথ হয়, এটা আসলে হাইজিনিক্যালি বা পাবলিক হেলথে ইম্পর্টেন্সে এটা কিন্তু ভালো না। খামারিরা যখন জানতে পারে যে না এটার ব্যাড ইফেক্টটা এরকম, তখন তারা এখান থেকে তারা বিরত থাকে। আচ্ছা, আপনার কাছে আরেকটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে শুধু গরু কুরবানি ঈদে শুধু গরু ছাড়া অন্যান্য যে পশু আছে সেগুলোর চাহিদা কেমন? যে আমাদের নরসিংদী জেলায় কিন্তু আপনার গবাদি পশুর সাথে কিন্তু মহিষের একটা বড় চাহিদা এখানে আছে। আপনি যদি রায়পুরা যান, বেলাবতে যান, আমাদের শিবপুরে কিছু জায়গায় কিন্তু মহিষ কোরবানি দেওয়ার কিন্তু এখানে আপনি দেখেছেন আমাদের বেশ কয়েকটা খামারে কিন্তু মহিষ লালন পালন করা হয় এবং মহিষের মাংসটা কিন্তু গবাদি পশুর চেয়ে ষাঁড় গরুর চেয়ে অনেক ভালো, মাংসের ভ্যালু, ফুড ভ্যালু অনেক বেশি। আর খাসি দেয় এখানে, অনেক খাসি কোরবানি হয়। বেড়াটা অনেক কম কোরবানি হয় এখানে, ঢাকাতে হয়তো খুব বেশি, কিন্তু নরসিংদী জেলায় খুব বেশি হয় না। কোনো জায়গায় কেউ হয়তো গারল কোরবানি দিয়ে থাকে, কিন্তু এখানে অন্য কোনো প্রাণী কোরবানি দেওয়ার কোনো রিপোর্টও আমাদের কাছে নাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে এবং জানাতে যোগাযোগ করবেন এই ঠিকানায়। সবুজ কৃষি, GTV 25 সেগুন বাগিচা, ঢাকা 1000। ফোন 83910215, মোবাইল 01921400867, ইমেল সবুজকৃষি
@gmail.com। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।